আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, আর ভাবলাম যে এই ভিডিওটা অনেক দিন থেকে ভেবেছিলাম বানাবো, কিন্তু সেইভাবে সময় কিছু হয়ে উঠছিল না। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা বানানো যাক, যেহেতু আমি সকাল থেকে ভিডিও করিনি। তো সেই জন্য তার আগে তোমাদের আমি ছোট্ট কিছু কথা বলি। তোমরা আমার এই গাড়িটা দেখছো, ঠিক আছে? এই গাড়িটা দেখো, এই পিছনটা অনেকটা ছিঁড়ে গেছে। দেখো, আমি যেখানে হেলান দিই এইখানে একটু ছিঁড়ে গেছে। হ্যাঁ, তারপরে ধরো এই গাড়িটার এই যে এই পজিশন, দাঁড়াও, এই পজিশনগুলো আমি একটু পিছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, জং ধরে গেছে। ঠিক আছে, এই গাড়িগুলো কিন্তু খুব একটা বেশি দিন লোহার তো যায় না, লোহার তো যায় না। তো আমি যেই গাড়িটা স্নান করি, তো তোমাদের কাছে প্রথমে একটা কথাই বলি, তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে। তো আমি যেই গাড়িটাতে স্নান করি, সেটাও কিন্তু অনেকটা জং ধরে গেছে এবং সেই গাড়ির অবস্থাটাও কিন্তু খুব খারাপ। ঠিক আছে, তো এবার বিষয়টা হচ্ছে কি, আমি ভেবেছিলাম যে আমার যে স্নানের গাড়িটা, সেটার খুব ভয় ভয় একটা স্নান করি, হয়তো কখন কোথায় কোন চাকা ভেঙে যায়, এরকম একটা ভয়ে ভয়ে স্নান করতে হয়। কয়েকদিন তো একদমই চলছিল না। তো মা আবার একটু তেল দিল, দেওয়ার পরে তবু একটু চলা, বাথরুমে দিয়ে আসা আর বের হওয়াটা একটু সামথিং একটু হচ্ছে। তো একটা মানুষের, প্রতিবন্ধী মানুষের, বুঝলে তো, জীবনে একটা গাড়ি ওদের কাছে কি বলবো, পা ওদের কাছে হচ্ছে ওদের চলার সাথী কিংবা ওদের বন্ধু, একটা হুইল চেয়ার। তো একটা ব্যাটারি চালিত হুইল চেয়ারের জন্য আমি তোমাদের কাছে একটু আবদার করেছি, তোমাদের যে যেমনই পারো আমাকে একটু হেল্প করো। কারণ এই গাড়িটা হলে কি হবে বলো তো, সেই গাড়িটার পজিশনটা এইখানে একটা কি বলবো, রেমোটি বলো কিংবা এখানে একটা ইয়ে থাকে, ওটাতে জাস্ট এরকম প্রেস করলে গাড়িটা আপনা আপনি পিছবে, এগোবে। জাস্ট শুধু এক হাতের কাজ। আমাকে দুই হাত, যেমন আমার এই বা হাতটা তোমরা তো দেখতেই পাও, এই বা হাতটা কিন্তু এই জায়গাটা, তারপরে অনেক দিন আগে আমার এই জায়গাটা পিড়ি দিয়ে বসতে বসতে হাওয়াটার পিড়িটা সলকে যায়, তারপরে আমার এই হাতটা ভেঙে যায়। তো তারপর থেকে আমি হাতটা না এইভাবে নিয়ে আসি, এবং যখন আমি গাড়ি চালাই আমাকে এইভাবে হাতটাকে দিয়ে তারপরে আমি পারি, কষ্ট হয়, তবুও কষ্ট হয়। এই জায়গাটার মধ্যে একটু আওয়াজ হয়, একটু অনেক সময় ব্যথা করলে আমি চালাতে পারি না, তখন মা আমাকে নিয়ে যায়। তো দেখো, একটা কথা কি, একটা মানুষের একটা গাড়ি যে কতটা মূল্য, সেটা একমাত্র যারা আমাকে ভালোবাসে, যারা আমার পাশে আছে এবং যারা আমার ভিডিও রোজ দেখে, তারা কিন্তু আমার কষ্টটা অনেক বুঝতে পারে, তারা আমার পরিবার। তো আমি এই ভিডিওটা বানানোর একটাই কারণ, সেই কারণটা, অনেকে তোমরা যেমন বড় ভিডিও দেখো, অনেকে হচ্ছে হয়তো পোস্টটা যখন দিয়েছি তখন হয়তো তোমাদের সেভাবে তোমরা বুঝতে পারোনি কিংবা দেখার সময় হয়ে ওঠেনি। তো সেই জন্য এই বড় ভিডিওটা আমার বানানো। তো তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি কিউআর কোড দিয়ে দিব। আগে আমি একটু তোমাদের কথা বলে নিই, তোমরা প্লিজ যে যতটুকুনি পারো আমাকে একটু হেল্প করো, যাতে আমি সেই ব্যাটারি চালিত গাড়িটা নিতে পারি, যেটা নিলে আমার এবং আমার বাবা মায়ের এবং আমাদের অনেক সুবিধা হবে। দেখো, আমার মায়েরও হাঁটু ব্যথা, তোমরা তো যা দেখো এই ভিডিওতে, অনেক কষ্ট হয়। আমার বাবারও অনেক কষ্ট হয় এইভাবে ঘুরতে নিয়ে যাওয়া। আর অনেক সময় এই গাড়িগুলো কি লোহার জিনিস, তো প্রচণ্ড ভারী হয়। আমাদের রাস্তাটা না, পিচ ঢালাইয়ের যে রাস্তাগুলো যেমন অতটা লাগে না, কিন্তু এই ঢালাই রাস্তাগুলো কিন্তু এই গাড়িগুলো ঠেলতে অনেক কষ্ট হয়। কিন্তু প্রত্যেকটা বাবা মাই যেমন চায় যে তার সন্তান যেন ভালো থাকে, তার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়, তার সন্তানের মনের জন্য কোনো দুঃখ না হয়, সেই জন্য তার বাবা মা কিন্তু যথাসাধ্য চেষ্টা করে। এবং তারা যার বাচ্চারা, এবং আমরা তো বুঝছি, আমরা তো জানি যে আমার বাবা মায়ের কত কষ্ট, এবং আমাদের প্রতিনিয়ত কত কষ্ট করে আমাদের জীবন কাটাতে হয়। আমি হয়তো সব কিছু তোমাদের ভিডিও ক্যামেরা অন করি না, একটা কথা কি, নিজের বিবেক, নিজের মন এবং কি বলবো, আমি অনেক কিছু মানি, সেই জন্য আমি সব কিছু কিন্তু ভিডিওর সামনে নিয়ে আসি না। হ্যাঁ, ভিডিওটা আমার কাজ, আমার প্রফেশন। কারণ কি, এইটা না করলে আমি
আমার হয়তো আর্নিং হয় না প্রত্যেক মাসে, কিন্তু তোমাদের ভালোবাসা, এমন এমন মানুষ আছো, এমন এমন মানে আমার পরিবার আছো যারা তোমরা নিজেদের থেকেও আমাদেরকে বেশি ভালোবাসো, আমার পরিবারটাকে ভালোবাসো, আমাকে, আমার বোনকে খুব ভালোবাসো, নিজের মেয়ে কিংবা অনেকে নিজের বন্ধু, অনেকে নিজের মানে কি বলবো বোন, কিংবা অনেকে দিদি, এইভাবে আমাদেরকে ভালোবাসা দাও। তো এইটার জন্যই একমাত্র কিন্তু আমি ভিডিও করি। আর একটা কথা কি, প্রত্যেকটা মানুষেরই সারাদিন বসে থাকলে কিন্তু তার মন মানসিকতা কখনোই ভালো থাকে না, তার মন মানসিকতা সবসময় খারাপ থাকে, সবসময় সে একটা চিন্তার মধ্যে থাকে। এবং আমি যে ভিডিও করি, আমি যে চিন্তা করি না তা না, আমারও প্রতিনিয়ত চিন্তা করতে হয় এবং করি। হ্যাঁ জানি হয়তো চিন্তা করলে কোনো সমস্যার সমাধান নেই, কোনো কিছু পাবো না, কিন্তু তবু তো মানুষ তো মানে চিন্তা চলে আসে। একবার ভাবি যে চিন্তা আমি করব না, কিন্তু পরের বার আমাদের চিন্তা করতেই হয়। তো এই নিয়ে আমার জীবনটা চলা, এই নিয়ে আমাদের মানে সব কিছু আমরা চলি। কিন্তু তোমাদের কাছে এইটুকুনি বলবো, তোমরা যে যা পারো এবং তোমরা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং তোমরা যে যতটুকুনি পারো আমাকে হেল্প করবে যাতে আমি এই গাড়িটা নিতে পারি। এটা নিলে কিন্তু আমার অনেক হেল্প হবে, অনেক সুবিধাও হবে। আর তোমরা তো জানোই এই গাড়িটা একটা মানুষের কাছে কতটা প্রয়োজনীয়। তো যাই হোক, আমি তোমাদের কিউআর কোডটা দেখাবো। এই যে হচ্ছে কিউআর কোড, আমি এটা তোমাদের, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কিউআর কোড, ঠিক আছে। এইটাতে তোমরা যে যা পারবে আমাকে একটু হেল্প করবে যাতে আমি এই গাড়িটা নিতে পারি, এবং আমি যেন একটু নিজে নিজে চলাফেরা করতে পারি। কারণ প্রত্যেকটা মানুষই চায় যে নিজে স্বাবলম্বী হতে এবং নিজে একটু চলাফেরা করতে। তো তোমরা এটা স্ক্রিনশট তুলে নিও এবং তোমরা যে যা পারো আমাকে হেল্প করো। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, তার সাথে সাথে এই কিউআর কোডটাও একটু শেয়ার করে দিও সবার মাঝে, যাতে এই ভিডিওটা অনেক অনেক মানে শেয়ার হয় এবং অনেকের কাছে গিয়ে পৌঁছায়। কারণ দেখো, একটা এই গাড়িটা একটা মানুষের জীবনে কতটা যে দরকার, এবং আমি চাই যে প্রত্যেকটা মানুষ নিজে স্বাবলম্বী হওয়া এবং নিজে ভালোভাবে চলা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষই চায়। হ্যাঁ আমি সরিয়ে নিলাম এটা। তো একটা কথা কি, আমার যদি আর্থিক ভালো হতো এবং আমি যদি প্রত্যেক মাসে আর্নিং করতে এর আগে যে কি পারতাম, মানে হ্যাঁ পোস্ট দিয়েছিলাম না, হ্যাঁ ওতে তেমন একটা কিছু ওঠেনি, মানে খুব বিশেষ করে সামান্য, আরো বড় খুব সামান্য ভিডিওতে দেওয়া উঠেছে। খুব দরকার। হ্যাঁ, তো ওই জন্য আমি ভাবলাম, অনেকে তো যারা বড় ভিডিও তোমরা দেখো, তো তোমরা তো অনেকেই দেখো আমার ভিডিও, হয়তো তোমাদের সেইভাবে বুঝতে পারোনি, সেই জন্যই আমি ভিডিওটা করছি। তো যাই হোক, তোমরা এইভাবে একটু আমাদের পাশে থেকো যাতে আমি এই একটা ব্যাটারি চালিত হুইল চেয়ার নিতে পারি। অবশ্য তোমাদের যদি ভালোবাসা থাকে, তোমাদের যদি মানে তোমরা আমার পাশে আছো এটা আমি জানি, তোমরা যদি সবাই মিলে একটু সহযোগিতা করো তাহলেই কিন্তু সম্ভব। তাই নিজে একটু ভালোভাবে চলতে, একটু ভালোভাবে থাকতে। হ্যাঁ, যে কথাটা বললাম, আমি প্রত্যেক মাসে যদি আর্নিং করতে পারতাম, কিংবা আমাদের যদি সেরকম মানে আর্থিকটা হতো, তাহলে কিন্তু আমাকে কাউকেই বলতে হতো না, আমরা কিন্তু সেইভাবে নিতে পারতাম। তোমরা জানো আমাদের অনেক ঔষধ লাগে, তোমাদের এর আগেও বলেছি যে মাস গেলে কিংবা প্রত্যেক মাসে মাসে আমাদের ওষুধ তুলতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু তবুও আমরা আমার ভিডিওতে এর আগেও তোমাদেরকে বলেছি, আবারও বলছি, কোনো দেখবে যে ভালো ভালো শপিং, ভালো মন্দ খাওয়া, দামি দামি খাওয়া, এগুলো কিন্তু আমরা কোনোদিনই খেতে পারি না। আমাদেরকে অনেক হিসেব করে সব কিছু মেনটেন করতে হয়। এটা কিন্তু আমি প্রায় দিন ভিডিওতেই তোমাদের বলি, কারণ আমরা যদি হিসেব করে মেনটেন না করি তাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না। তো সেই জন্য আমাদের বুঝেই চলতে হয়। তো আমি ভেবেছিলাম যে স্নানের গাড়িটা আমার নষ্ট হয়ে গেছে, সেটাকে আমি মানে রেখে আমি ভেবেছিলাম যে ব্যাটারি চালিত হুইল চেয়ার হলে তাহলে আমি এখন যেটাতে বসে থাকি সেটা আমি স্নানের গাড়ি হিসাবে ব্যবহার করব। তো তোমরা স্নানের গাড়িতে না লোহার গাড়ি ব্যবহার হয় না, হয় না, খুব কষ্ট হয়। মানে স্নানেরও একটা স্টিলের গাড়িও দরকার, মানে দেখা যায় স্টিলের গাড়ি, মানে স্নানের ক্ষেত্রে আর কি। তাহলে কি বলতো, এই যে মা যে আমাকে দিয়ে আসে নিয়ে আসে, সে গাড়িটা কিন্তু জং ধরবে না, এবং সেটা জল পড়তে পড়তে এমন ভারী হয়, তাকে ঠেলে নিয়ে যাওয়াটা মানে খুবই চাপের হয়ে যায়। আমার তো বুঝি, কিন্তু বুঝেও কিছু করতে পারি না। মানে ওই যে বললাম, মানে টাকাটা এমন একটা জিনিস
যেটা না থাকলে প্রত্যেকটা মানুষেরই চলার পথে অনেক মানে কষ্ট, দুটো হুইলচেয়ারই দরকার আমাদের বিশেষ মতো করে। মানুষের। হ্যাঁ, তো আমাদের এর আগেও কিন্তু হুইলচেয়ার এইভাবে নষ্ট হয়েছে। আমি দেখো, আমাকে তোমরা কি কোনোদিন দেখেছো আমি বিছানাতে বসি? পারি না আমি, আমার পায়ে ভীষণ কষ্ট হয়। আমাকে কোনোদিন দেখেছো আমি মেঝেতে বসি? যতদিন হয়ে গেল ভিডিও করছি আমাকে কিন্তু দেখো না, কারণ আমি বসতেই তো পারি না, আমি শরীরে ব্যালেন্স রাখতে পারি না, আমি পড়ে যাই। আমাকে যদি কেউ বিছানাতে বসিয়ে দেয়, আমি মানে নিজের ব্যালেন্স রাখতে পারি না। সাপোর্টের জন্য, সাপোর্টের মানে কি, এই যে দেখো এইভাবে বসে আছি, এখানে দুটো যে হাত রাখা ইয়েটা আছে, এটাতে আছে, এটা আমার সাপোর্ট। পিছনে যেমন এই যে এটা আছে, এটাতে আমি পিছন দিকে এইভাবে হেলান দিয়ে থাকি। এবং আমি খালি হুইল চেয়ারেও বসতে পারি না, তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানে আমাকে একটা মানে গদির মতো, মানে বালিশের মতো পেতে তার উপরে আমাকে বসে থাকতে হয়। তাহলে এবার বলো আমার মতো মানুষের কত কষ্ট। তো যাই হোক, আমি সব কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভুলবশত কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও, কারণ আমার মনের কথা তোমাদের সাথেই শেয়ার করবো, তোমরা আমার পরিবার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো। আমাদের এই হেল্পটা তোমরা সবাই প্লিজ, আবারও হাত জোর করে বলছি, আমাদের এই হেল্পটা সবাই একটু করো। আর আমি কালকের ভিডিওটা মানে একটু অন্যরকম হতে চলেছে, এবং একটা স্পেশাল একটু কিছু তোমাদের আমি কথা বলবো, তো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে।